নতুন বছরের একটা খুবই ইন্টারেস্টিং বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ক্যালেন্ডার দেখবে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে। 2024 সালে ঘটে যাওয়া এই ঘটনাটা 7-এর বইয়েতে তোমরা প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবে। প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস 7-এর 29শে ফেব্রুয়ারি তারিখটি প্রত্যেক বছর ক্যালেন্ডারে পাওয়া যায়। অবশ্যই উত্তর হবে না। কিছু বা কোনো বছর ফেব্রুয়ারি মাসটা 28 দিনের বদলে 29 দিন হয়। তাহলে কি 29শে ফেব্রুয়ারি কারো জন্মদিন হলে কি হবে? কেন এমন হয় চলো আমরা দেখে নিই। আমাদের ক্যালেন্ডারে এক বছর 365 দিন আমরা সবাই জানি। 365 দিন সমান হচ্ছে একটি বছর, সেটা আমরা সবাই জানি। কিন্তু 364 দিনেও কিন্তু এক বছর হতে পারে। কিভাবে হয় চলো দেখে নিই। সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা কিন্তু একই হয়। কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে এক বছর ধরা হয়। ফলে প্রত্যেক বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডের সময় বাড়তি থাকে। এই বাড়তি সময়ের হিসাবে ঠিক রাখার জন্য এই বা প্রত্যেক 4 বছর অন্তর একটা দিন, মানে হচ্ছে 6 ঘন্টা সমান 4 বছর সমান 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। এই দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করা হয়ে মাসটা 29 দিন হয়। আবার বছরটা হয় 364 দিন। 364 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে মনে রাখতে হবে কেন হয়, কিভাবে হচ্ছে এবং কোন কারণের জন্য হচ্ছে। সৌরজগতের 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে যোগ করে 6 দিয়ে গুণ করা হয় সুবিধার্থে 4 বছর অন্তর। তার মানে 4 বছর অন্তর 6 ঘন্টা যোগ করলে হয় 4 ইন্টু 24 ঘন্টা, তাহলে একদিন হয়। যে সমস্ত বছরকে 2012 সালের 4 দিয়ে ভাগ করা যায়, ভাগশেষ থাকবে না, সেই সমস্ত বছরগুলো অধিবর্ষ। কিন্তু আরও একটা ব্যবস্থা আছে বা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিলে থাকলে সময় বেশি ধরে নেওয়া হয়। এই সমস্যা মেটাতে শতাব্দীর বছরগুলি 19 সাল 2000 সালের জন্য অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। শতাব্দীর বছরগুলো 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে সেই বছরটাই হবে অধিবর্ষ। তাহলে সুবিধার জন্য মানুষ এই বর্ষটাকে কিভাবে হিসাব করেছে তোমাদেরকে সেটাও বলে দিলাম। 2024 সালের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবছর অধিবর্ষ হতে চলেছে। তোমরা যদি বাংলা কিংবা ইংরাজি ক্যালেন্ডারের দিকে তাকাও তাহলে 29-এ যে মাসটা আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন।